হ্যালো ভিউয়ার্স, সিফায়ার ইমোশন পেজ থেকে ইঞ্জিনিয়ার শামীম রেজা। আমার কাছে অনেকেই অনেক ধরনের কোশ্চেন করে থাকেন। যারা কোশ্চেন করেন তারা তো অবশ্যই জানেন যে আমি আপনাদেরকে নিয়েই কথা বলছি। তো অনেকেই ভালো বলেন যে আপনার ভিডিও দেখে ইমপ্রেস হয়ে এই ধরনের মানে মেরিন একাডেমিতে রেটিংসে ভর্তি হলাম বা মেরিন একাডেমিতে ভর্তি চিন্তা করতেছি। আমি তাদের জন্য বলবো, যদি সফলতা আনতে চান, যদি মেরিন প্রফেশনটাকে সত্যিই নিজের আপন করে নিতে চান, যদি এই যে যান্ত্রিক জীবনটা, আমাদের যে যান্ত্রিক জীবনটা, এই জীবনটাকে যদি জীবনসঙ্গী করে নিতে চান, তাহলে আমি বলবো যে অবশ্যই আপনাকে প্রথম থেকেই তৈরি করে নিতে হবে, আপনার ড্রিমটাকে সেট করে নিতে হবে এবং চেষ্টা করতে হবে। উইদাউট চেষ্টা আপনি কখনোই এই লাইফটাতে ভালো কিছু করতে পারবেন না, কারণ এটা অনেকটা চ্যালেঞ্জিং লাইফ। এই যে দীর্ঘ আমি আজকে 310 দিন পার করলাম জাহাজ জীবনের, অলমোস্ট 11 মাস 10 দিন হয়ে গেছে ম্যাচিং অন্য একটা বিষয়ের সাথে। তো এই যে লম্বা সময়টা পরিবার থেকে দূরে থাকা এবং এই যে লম্বা সময়টায় সমুদ্রে ঘুরে বেড়ানো, এইটা এক প্রকার পেইন, কিন্তু হ্যাঁ, এর মধ্যে অনেক ভালো লাগা আছে, এর মধ্যে অনেক চ্যালেঞ্জিং আছে, এর মধ্যে অনেক এনজয় আছে। তো সব কিছু থেকে যারা আমাকে ফলো করেন, আমি তাদেরকে বলবো, যদি এই প্রফেশনটাকে সত্যি আপনি বেছে নিতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে আপনার ড্রিম অনুযায়ী আপনাকে আগাইতে হবে। ইভেন নিজেকে এমনভাবে প্রস্তুত করতে হবে যেন আপনি কখনোই ফেইলার না হন। অনেকেই আছে মেরিন একাডেমিতে কোর্স করার পরেও সেখান থেকে এই লাইফটা থেকে চলে যায়, কারণ তারা জানতো না যে এই লাইফটা কেমন। তো যারা এই প্রফেশনটাতে আসবেন, আমার অন্যান্য ভিডিওতে অনেক কিছু এক্সপ্লেইন করা আছে, সেই ভিডিওটাতে দেখবেন, সেই ভিডিও থেকে জ্ঞান অর্জন করবেন, তারপরে আমাদের এই যান্ত্রিক জীবন যেটা দেখতে পাচ্ছেন, এই জীবনটাকে বেছে নেবেন। এর আগে কেউ কখনোই ভুল করে না বুঝে শুধু অ্যাডভান্সারটা দেখে এই লাইফটাতে জড়াবেন না। আবার আরেকটা বিষয় আসি, সেটা হচ্ছে যে কীভাবে আসবেন এই প্রফেশনটাতে। এই প্রফেশনটাতে আসতে গেলে আমি এর আগে অনেকগুলো ভিডিওতে এক্সপ্লেইন করছি যে সর্বপ্রথম একটা মেরিন একাডেমিতে ভর্তি হতে হবে, অন্যথায় মেরিন ইনস্টিটিউট, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে ভর্তি হতে হবে, অন্যথায় কোনো প্রাইভেট মেরিন একাডেমি বা কোনো প্রাইভেট রেটিংস ট্রেনিং সেন্টারে ভর্তি হতে হবে, যেইখান থেকে আপনাকে বাংলাদেশ সরকার সিম্যান পাসপোর্ট অর্থাৎ সিডিসি কন্টিনিউ ডিসার্চ সার্টিফিকেট প্রদান করবে। আর অন্যথায় আপনি যদি রেটিংসগুলো কোর্স করেন, মেরিন একাডেমিতে হলে ক্যাডেট সিডিসি প্রদান করবে, এই সিডিসির মাধ্যমে আপনি জাহাজে অনবোর্ড হতে পারবেন। এবং যদি অন্যান্য যে কোর্সগুলো, শর্ট কোর্সগুলো আছে, রেটিংস বলা হয়, এই কোর্সগুলো করেন, তাহলে আপনাকে রেটিং সার্টিফিকেট প্রদান করা হবে, সিডিসি প্রদান করা হবে। এবার আসি, সিডিসি কি? সিডিসি হচ্ছে কন্টিনিউ রিসার্চ সার্টিফিকেট। আর সাধারণ ভাষায় যদি বলতে যাই, তাহলে আমরা যেমন বিদেশ ভ্রমণ করতে গেলে আমাদের পাসপোর্ট লাগে, অনুরূপ মেরিন ইঞ্জিনিয়ার বা মেরিন অফিসার বা মেরিন ক্রু যারা রেটিংস আছে, সবাইকেই জাহাজে অনবোর্ড হইতে গেলে অবশ্যই এই যে বৈদেশ গমনের জন্য যেমন পাসপোর্ট প্রয়োজন, মেরিনারদের তেমন সিডিসি প্রয়োজন। এটা নাবিকের বই, অর্থাৎ এই একটা নাবিক একটা দেশ থেকে আরেক দেশে যাবে, একটা জাহাজে জয়েন করবে বা একটা শিপের কাজ করবে, এইটার যেই বইটাতে নথিভুক্ত করা হয়, যেই বইটার মাধ্যমে শনাক্ত করা হয়, তাকেই নাবিকের বই বলা হয়। সুতরাং এই নাবিকের বইটা অর্জনের জন্য যতগুলো পথ আছে আমি এক্সপ্লেন করলাম। এর মধ্যে আরও কিছু পথ আছে, সেটা অনেক চ্যালেঞ্জিং, সেটার দিকে না যাওয়াই ভালো, লম্বা সময়ের দরকার। যেমন ডিরেক্ট এন্ট্রি, এটা যদিও এখন বাংলাদেশ থেকে কিছুটা শিথিল করা হয়েছে। তারপরে মেরিন ইঞ্জিনিয়ার অফিসার সবার জন্য ক্লাস 4, ক্লাস 5 এই ধরনের পরীক্ষাগুলোর মাধ্যমে এই লাইফটাতে আসা যায়। তো সব কিছু মিলে আপনি যেইভাবেই আসতে চান না কেন, আপনাকে এই প্রফেশনটা সম্পর্কে জেনে আসতে হবে এবং কনফার্ম হয়ে আসতে হবে যে আপনি এই প্রফেশনটাতে আসার আগে আপনি আপনার প্রথম যেই মূল্যবান সম্পদ সিডিসি, সেটা অর্জন করে আসছেন কিনা। সেটা যদি অর্জন না করে আসেন, তাহলে কিন্তু আপনি
মার্চেন্ট শিপে, অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করার সুযোগ পাবেন না, বা ওই ধরনের জাহাজগুলোতে চাকরি করার সুযোগ পাবেন না। ভিডিওটা আর লম্বা না করি, অন্য কোনো ভিডিওতে আবার আসবো আপনাদের প্রশ্নের মতো উত্তর নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি ইঞ্জিনিয়ার শামীম রেজা। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।